আছে, জিকির আছে। আমাদের গ্রামে নামাজে জোরে আমিন বললে অন্যরকম মনে করেন। এক্ষেত্রে আমার করণীয় কি? আপনার করণীয় হলো সবর করা, ধৈর্য ধারণ করা, চুপ থাকা। আর কোনো করণীয় নাই। আর ঠিকঠাক মতো আমিন জোরে বলবেন, এটা চালাই যাবেন, কিন্তু কারোর কিচ্ছু বলবেন না। আপনার কাজ আপনি করবেন, ঠিক আছে? কারণ মানুষ এটাকে অস্বীকার করছে বা আপনাকে বাধা দিচ্ছে, আপনি আমিন জোরে বলবেন না, কারণ মানুষ মনে করতেছে এটা ইসলাম বিরোধী কাজ। সে সওয়াবের নিয়তে আপনাকে বাধা দিচ্ছে, আপনাকে এটা বুঝতে হবে। সে বুঝছে এই লোক কোত্থেকে আসে, এটা ইহুদি না খ্রিস্টান, এরা আমিন জোরে কয় কেন? এই লোক ইসলামের ক্ষতি করতে আসে, সে সওয়াবের নিয়তে আপনার বিরোধিতা করতেছে, আর আপনিও সওয়াবের নিয়তে এটা কইতে আছেন। দুইজন নিয়ত ভালো, কিন্তু একজনের তরিকা ঠিক, একজনের তরিকা ভুল। আপনার তরিকা ঠিক আছে, কারণ নবীজি প্রত্যেক নামাজেই আমিন জোরে বলতেন। এটা একদম সহিহ হাদিস, বুখারীতে এসেছে, আলবানীর সিলসিলা আহাদিসের সহিহের মধ্যে সর্বশেষ যেটা সহিহ হাদিস, সহিহ গ্রন্থ, এটা তো এসেছে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ক্বালা আমিন ওয়া রাফা'a বিহা সাওতা। নবীজি যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলতেন, ক্বালা আমিন, নবীজি ইমাম হয়ে আমিন জোরে বলতেন, রাফা'a বিহা সাওতা, আওয়াজ বুলন্দ করতেন, আওয়াজ জোরে সোরে করতেন। এবং ইহুদিরা এটা শুনলে হিংসা করতো, যে দেখো মুসলমানরা কিভাবে আমাদের বিরুদ্ধে আমিন কইতে আছে। এই আমিন জোরে বললে ইহুদির কলিজাত ঘা লাগে, কারণ আমিনের আগেই গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন আছে। দাল্লিন হলো খ্রিস্টান না, মাগদুবি আলাইহিম হলো ইহুদিরা। আল্লাহ ইহুদির পথে চালান না আমাদেরকে, খ্রিস্টানের পথে চালান না আমাদেরকে, এ কথা কইয়াই আমিন। দেখো দেখো মুসলমান কি কইতে আছে, মানে আমাদের বিরুদ্ধে। ইহুদি খ্রিস্টানরা আমিন জোরে বললে যার অন্তরে ঘা লাগে সে ইহুদি আর খ্রিস্টান। ইহুদি খ্রিস্টানের মনে ঘা লাগে আমিন জোরে বললে। এখন কোন মুসলমানের যদি ঘা লাগে, তার মধ্যে ইহুদি আর খ্রিস্টানদের একটা কণা হইলেও আছে, অবশ্যই। কারণ আমিন জোরে বললে ঘা লাগবে অবশ্যই ইহুদির অন্তরে, অবশ্যই খ্রিস্টানের অন্তরে। কারণ মাগদুব আলাইহিম হলো এবং আর দাল্লিন হলো, তারা দুই গ্রুপ, তারা দুই গ্রুপ। ওই দুই গ্রুপের পথে চালান না, আনাম তালাইমের পথে চালান, নবী সিদ্দিক শহীদ সালেহিনদের পথে চালান। মাগদুব আলাইহিম দাল্লিনের পথে নয়, কথা বলে আমিন বলা হচ্ছে। অতএব ঘা লাগলেই বুঝতে হবে আপনার ভিতরে জাহালাত আছে, এবং এই জাহালাতটা ইহুদি খ্রিস্টানদের ফাইনদাহু শাবাহুম মিনাল ইয়াহুদি ওয়া শাবাহুম মিনান নাসারা। এইজন্য আসলাফরা বলতেন, মান ফাসাদা মিন উলামাইনা ফালাহু শাবাহুম বিল ইয়াহুদ। আমাদের আলেমদের মধ্যে যারা নষ্ট হয়ে গেছে, ওদের মধ্যে ইহুদির কিছু স্বভাব আছে। আর আমান ফাসাদা মিন উবাদিনা, আমাদের ইবাদতকারীদের মধ্যে যারা নষ্ট হয়েছে, এদের মধ্যে খ্রিস্টান সন্ন্যাসীদের কিছু স্বভাব আছে। যাই হোক, আমিন জোরে বলাই মুসলিম সংস্কৃতি। আমিন, এটা নবীজি বলতেন। বুখারীতে কিতাবুস সালাতে ইবনে জুবাইরের হাদিসটি এসেছে, আম্মানা ইবনে জুবাইর ওয়া আম্মানা মান খালফাহু হাত্তা ইন্না লিল মাসজিদি লালাজ্জাতান। সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর আমিন বলেছেন, পিছনে সব মুসল্লিরা আমিন বলেছেন, এমনকি মসজিদ কেঁপে উঠেছে আমিনের শব্দে। মুসলমানেরা আমিনকে ইহুদিরা ডরায়, আর কে ডরায়? খ্রিস্টানরা ডরায়, যে এই আমিন যদি কবুল হইয়া যায় তা আমাদের সর্বনাশ। ঠিক কি না? এটা তো ইহুদি খ্রিস্টানদেরকে প্রভাবিত করার একটা বিরাট আমাদের হাতিয়ার। অতএব আমিন জোরে এই কালচারটা চালু হোক। আপনি গালিগালাজ শুনেও আপনি পাগলের চিকিৎসা যে করতে যায়, তারা কিছু কিলঘুষি খাওয়াই লাগে, এটা সমস্যা নাই। আপনি সবর করবেন, ইনশাআল্লাহ এক সময় আপনি বিজয়ী হবেন। এটাই সহিহ হাদিস। হানাফি ওলামারাও বলেছেন, আল জাহরু বিত-তামিন আসাহহু সানাদান, যে আমিন জোরে বলাটার হাদিসগুলি হলো বেশি সহিহ, বেশি স্ট্রং হাদিস। এটা হানাফি ওলামারাও স্বীকার করেছে।